হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে আমার ভিডিও ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো রোমানিয়ার স্যালারি সম্পর্কে। যেহেতু স্যালারিটা খুবই ইম্পর্ট্যান্ট এবং দিন শেষে সবাই এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত থাকেন। তো 2025 সালের 1 জানুয়ারি থেকে রোমানিয়ান সরকার এখানে স্যালারি ইনক্রিজ করেছে। সেটা হচ্ছে 4050 লেই। 4050 লেই যদি আপনি ইউরোতে কনভার্ট করেন সেটা হবে নিয়ার অ্যাবাউট 815 থেকে 817 ইউরোর মতো। এটা ভেরি করে, এটা লেই টু ইউরোর যে কনভার্সন রেট, সেই কনভার্সন রেটের উপর নির্ভর করে থাকে। চমৎকার একটা রৌদ্রোজ্জ্বল দিন, মাঝে মাঝে এখানে রোদের দেখা পাচ্ছি, আবার মাঝে মাঝে রোদ চলেও যাচ্ছে। তো যাই হোক, কথাতে আসি। তো যেই কারণে হচ্ছে রোমানিয়ান সরকার এই স্যালারি ইনক্রিজ করছে, সেটার প্রধানতম কারণ হচ্ছে সেঙ্গেনে প্রবেশ করা রোমানিয়ার। তো আপনারা সবাই জানেন যে রোমানিয়া অলরেডি সেঙ্গেনে প্রবেশ করেছে এবং রোমানিয়া বর্তমানে ফুল সেঙ্গেন একটা কান্ট্রি। তো এইটার ফ্যাসিলিটিটা এখন আস্তে আস্তে করে সবাই পাচ্ছে। আর আমরা যারা এখানে ফরেন ওয়ার্কার হিসাবে এখানে কাজ করছি, তো আমরাও বেশ কিছু ফ্যাসিলিটি এখানে পাচ্ছি। তো এই ফ্যাসিলিটিগুলোর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাসিলিটিটা হচ্ছে স্যালারি ইনক্রিশন। তো স্যালারিটা ইনক্রিজ করে দেওয়া হয়েছে 2025 সালে 1 জানুয়ারি থেকে। আর এখানে কোম্পানি ভেদে স্যালারির বাইরেও বেশ কিছু ফ্যাসিলিটি আপনারা পাবেন, এটা কোম্পানির উপর ডিপেন্ড করে পুরোটাই। তো একটা বিষয় হচ্ছে এখানে ক্রিসমাস এবং ইস্টার সানডে, এই দুইটা অকেশনে আপনারা জানেন যে দুইটাই অনেক বড় একটা অকেশন অর্থোডক্স খ্রিস্টিয়ান কমিউনিটির জন্য। তো কোম্পানি ভেদে এরা এই দুইটা অকেশনে এমপ্লয়ীদেরকে বোনাস দিয়ে থাকে, বাট এটা একটা অপশনাল বিষয়। এটা অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি দিয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে কোম্পানি দেয় না। তো আমি এই দুটা বিষয়ই দেখেছি আর কি এখানে। তো আরেকটা বিষয় হচ্ছে এখানে ওভারটাইমের ক্ষেত্রে কোম্পানি ভেদে কোম্পানির পলিসি অনুযায়ী আপনারা ওভারটাইম এখানে পাবেন। ওভারটাইম যদি করেন সেক্ষেত্রে কোনো কোনো কোম্পানি আছে ডাবল পেমেন্ট করে থাকে, আবার কোনো কোনো কোম্পানি আছে আপনার নর্মাল যে ওয়ার্কিং আওয়ারে যে রেটটা থাকে সেই রেটটাই আপনাকে দিবে ওভারটাইমে। আবার অনেক কোম্পানি দেখেছি যে ওভারটাইমে আবার কমিয়েও দেয়। তো এটা আসলে কোম্পানি পলিসির উপরে নির্ভর করে, কোম্পানি কিভাবে তার পলিসি স্ট্রাকচার কিভাবে করেছে সেটার উপরে নির্ভর করে। তো এই ছিল আমার আজকের ছোট একটা ভিডিও ব্লগের মাধ্যমে আপনাদের কাছে ইনফরমেশনটা শেয়ার করা। আর ভবিষ্যতে যারা রোমানিয়াতে আসবেন চিন্তা ভাবনা করছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আপনাদের স্কিলগুলোকে ডেভেলপ করেন। স্কিল যত আপনারা নিজেদেরকে করতে পারবেন, আপনাদের স্যালারি ততই বাড়বে। আর এইখানে কোম্পানিতে আরেকটা বিষয় বলি, রোমানিয়াতে প্রায় আমি আমার চোখে যেটা দেখেছি, রোমানিয়াতে গত 2 বছর ধরে প্রায় 6 মাস অন্তর অন্তর রোমানিয়ান সরকার কিন্তু এখানে স্যালারি রিভাইজ করে। তো গত 6 মাসের মধ্যে আমি বলবো যে 2024-এও আমি দেখেছি যে 2বার স্যালারি ইনক্রিজ করা হয়েছে, রিভাইজ করা হয়েছে মূলত এখানে রোমানিয়াতে। তো স্যালারি এরা সাধারণত ইনক্রিজ করে থাকে। এটা বছরে 2বার হয়, কোনো কোনো বছরে হয়তো 1বার হয়, বাট আমি মোস্ট অফ দ্য কেসেস আমি দেখেছি যে 2বারই ওরা স্যালারিটা রিভাইজ করে। তো সেই ক্ষেত্রে স্যালারি নিয়ে আসলে আশা করি যে কোনো সমস্যা আপনাদেরকে ফেস করতে হবে না এখানে। আর আরেকটা বিষয় হচ্ছে পেমেন্ট, স্যালারি পেমেন্টটা আপনারা যারা রোমানিয়াতে আমরা যারা কাজ করছি এখানে স্যালারি মান্থলি বেসিসেও হয়, আবার এখানে 15 দিন অন্তর অন্তর মানে 2 উইকসও দিয়ে দেয় স্যালারি। আবার কোনো কোনো ক্ষেত্রে আপনার 1 সপ্তাহেও আপনি স্যালারি পাবেন, বাট সবসময় একই রকম হয় না বিষয়টা। তবে যেটা দেখেছি মোস্ট অফ দ্য কেসেস সেটা হচ্ছে যে 2 উইকস পর পর আপনাকে স্যালারিটা কোম্পানি সাধারণত প্রোভাইড করে থাকে। এখন কোম্পানি কখনো কখনো সেটা হ্যান্ড ক্যাশও দিয়ে থাকে, আবার কখনো সেটা আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টেও চলে যায়। তবে গড়পড়তা হিসেবে যেটা দেখেছি আমি এখানে রোমানিয়াতে, আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা হচ্ছে কিছু অংশ ওরা স্যালারি কিছু অংশ ওরা হাতে দেয় এবং কিছু অংশ তারা ব্যাংক কার্ডের মাধ্যমে পেমেন্ট করে এমপ্লয়ীদেরকে। তো
এই হচ্ছে আমার আজকে ভিডিও ব্লগের মূল উদ্দেশ্য, আপনাদেরকে রোমানিয়ার স্যালারি এবং স্যালারি স্ট্রাকচার, কীভাবে স্যালারি দেওয়া হয় এবং এর কী কোন কোন মাধ্যমে স্যালারি পেমেন্ট করে কোম্পানিগুলো সেটা জানানো। আশা করছি যাদের স্যালারি সম্পর্কে জানার আগ্রহ ছিল, ইনশাল্লাহ এর ভিডিওর মাধ্যমে আপনারা এর সঠিক তথ্য পেয়ে গেছেন। আর আপনারা আর কি জানতে চান রোমানিয়া সম্পর্কে আপনাদের জানতে চাওয়ার বিষয়গুলো কী কমেন্টে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তরগুলো দেওয়ার জন্য। আর চ্যানেলটাকে শেয়ার করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।